হাই ফ্রেন্ডস, আমি শোভন। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। এখন আমি বাবু সোনা এই মুভিটার ট্রেলার রিভিউ করব। তো সত্যি কথা বলতে যে কিভাবে যে এই মুভিটা আমি ট্রেলার রিভিউ করব আমি নিজেও জানি না। 2 মিনিট ট্রেলারটার ডিউরেশন। ডিরেক্টেড বাই অংশুমান প্রত্যুষ। লিড কাস্টে রয়েছে আমাদের সবার প্রিয় জিতু কামাল, শ্রাবন্তী রয়েছে, পায়েল রয়েছে, সাগ্নিক রয়েছে, আরও অনেকেই রয়েছে। হ্যাঁ, তো আমি বুঝে উঠতে পারছি না যে এরকম এখন 2025 সালে দাঁড়িয়ে এরকম একটা ট্রেলার, এবং মুভিটার নাম হলো বাবু সোনা, এবং একটা কিডন্যাপের একটা ব্যাপার এখানে চলে আসছে। আর সত্যি কথা অর্থে মানে জিতু কামালের মতো অ্যাক্টার, এত ভালো একজন অ্যাক্টার, যিনি অপরাজিতের মতো একটা সিনেমা করেছে, ডিরেক্টেড বাই অনিক দত্ত, এবং সত্যজিৎ রায়ের ভূমিকায় তিনি অভিনয় করেছেন, এবং জিতু কামালের পরেও ভালো ভালো মুভিতে অভিনয় করেছেন। তার মতো মানে অ্যাক্টারকে দিয়ে এখানে মানে রীতিমতো নাচন কোদন করানো হচ্ছে, যেটা কিন্তু একদমই ভালো লাগছে না। জিতু কামালের অ্যাক্টিং নো ডাউট ভালো, তার অ্যাকশন সিকোয়েন্স এখানে যেগুলো রয়েছে সেগুলো তাও মোটামুটি, কিন্তু তার সে যে ভালো নাচতে পারে না সেটা কিন্তু অলরেডি দেখিয়ে দেওয়া হয়েছে। আর শ্রাবন্তী যথেষ্ট বর্ষিয়ান একজন অ্যাক্ট্রেস, এতদিন ধরে তিনি টলিউডে অভিনয় করছেন। তিনি কেন এরকম স্ক্রিপ্ট বেছে নেন আমি জানি না, কারণ শ্রাবন্তী কিন্তু একজন ভালো অ্যাক্ট্রেস। ইমোশনাল সিনগুলোতে তিনি কিন্তু যথেষ্ট ভালো সাবলীলভাবে অভিনয় করে থাকে। আর পায়েল সরকারের কথা কি বলবো, তার ফিল্মি গ্রাফট কখনোই খুব একটা ভালো ছিল না। মাঝে দু একটা মুভি তার ভালো গেছে, এবং ম্যাক্সিমাম মুভি হলো যেখানে মানে অল্টার প্রচুর কাস্ট থাকে, মানে দুজন নায়ক বা দুজন নায়িকা বা তিনজন নায়ক তিনজন নায়িকা, সেই সব মুভিতেই তাকে বেশি দেখা যায় অ্যাজ এ মানে সিঙ্গেল হিসেবে। মানে তিনি কতটা যে একটা মুভিকে পুল অফ করেছেন সেরকম মুভি অ্যাটলিস্ট আমার খুব একটা মনে পড়ে না, এবং সেই মুভিগুলো কিন্তু যে খুব একটা হিট হয়েছে বা ব্লকবাস্টার দিয়েছে সেরকম ব্যাপারও কিন্তু ছিল না। কাজেই এরকম মুভি অংশুমান প্রত্যুষ কেন বানায় আমি জানি না। তো অংশুমান প্রত্যুষের আগের মুভিগুলোর কথাও যদি আমি ধরি, সেগুলো যে খুব একটা ভালো সেটা আমি বলবো না। আর এসকে মুভিজ যথেষ্ট ভালো একটা ব্যানার, তাদের কিন্তু যথেষ্ট মানে টাকা পয়সা রয়েছে, তাদের প্রোডাকশন হাউসটা যথেষ্ট ভালো, এবং তারা কিন্তু বাইরে গিয়েও কিন্তু শ্যুট করে। কাজেই এরকম একটা প্রোডাকশন হাউসের তরফ থেকে এরকম একটা মানে ধ্যাড়দেরে গোবিন্দপুর টাইপের একটা ট্রেলার, যে ট্রেলারটা দেখে রীতিমতো মানে কি বলবো, এটা অ্যাজ এ রোস্টেড রিভিউ আপনারা বলতে পারেন বা যা খুশি তাই বলতে পারেন। আমার তো রূপম তো তবলা নেই যে তবলা বাজাবো, সেই ব্যাপারটাও নেই। আমার যারা ফেলো ইউটিউবার যারা রয়েছে তারাও কেউ কেউ বাবুসোনার ট্রেলার রিভিউ বা রিয়াকশানও দিয়েছেন, কিন্তু তারা মানে তাদের আমি রিভিউগুলো দেখেছি, তারা কিন্তু কেউই কিন্তু ভালো বলেনি, এবং সত্যিকার অর্থে এখানে ভালো বলার মতো কিছু নেই। এখানে মানে কি বলবো, যাত্রা দলে যেরকম ওভার দ্য টপ অ্যাক্টিং যেরকম সেখানে দেখানো হয় করানো হয়, সেখানে কিন্তু সেই জিনিসগুলো ভালো লাগে। এখানে একটা জিনিস যেটা ভালো লাগে সেটা হলো কালার প্যালেট, যেটা সেটা খুব ভালো একটা ঝাঁ চকচকে একটা প্রিমিয়াম একটা ভাইব অবশ্যই দিচ্ছে। এবং সিনসগুলো দেখেই মনে হচ্ছে যে হয়তোবা এই মুভিটা হয়তো বাইরে শ্যুট করা হয়েছে। শাগনিকের অভিনয় যথেষ্ট ভালো একজন অ্যাক্টর শাগনিক, তাকেও ঠিকঠাক মতো ইউজ করা হয়নি। শ্রাবন্তীর অ্যাক্টিং তো ওভার দ্য টপ, মানে মনে হচ্ছে তিনি ইনস্টাগ্রামে বা কোনো সোশ্যাল হ্যান্ডেলে তিনি অভিনয় করছেন। পায়েলের কথা তো আমি বললাম, এছাড়াও আরও অনেকেই রয়েছে, আমি তাদের নাম মনে করতে পারছি না। আরেকজন অ্যাক্টর রয়েছে, তাকে প্রায় মুভি বা সিরিজে দেখা যায়, তিনিও এখানে আহ, তার অ্যাক্টিংও আমার এখানে খুব একটা ভালো লাগছে না। মানে সব সব থেকে বড় কথা, এটা বোধ হয় মুক্তি পাচ্ছে, খুব শিগগিরই মুক্তি পাচ্ছে, সেভেন 7 ফেব্রুয়ারি অথবা মোস্ট প্রবাবলি ভ্যালেন্টাইন্স ডের দিন মুক্তি পাচ্ছে। ভালো হতো, ব্যাডাস রবি কুমারের দিন যদি রিলিজ হতো তাহলে ভালো হতো, আরও ভালো হতো। দুটো অগামার্কা সিনেমা একই দিনে রিলিজ হতো, তখন টক্কর হতো যে কোন মুভির কালেকশন কত বেশি কম, তার উপরে একটা কম্পিটিশন হতো। মানে কম্পিটিশন বেশি হতো না যে কোথায় কার কালেকশন সব থেকে বেশি, সেটা না, কোন মুভির কালেকশন সব থেকে কম, সেরকম একটা দিনে। এবং 14 ফেব্রুয়ারিতে তারা নিয়ে আসছে, এবং তারা এরকম মাইন্ড সেট করে নিয়েছে যে ভ্যালেন্টাইন ডের দিন হয়তো বা এরকম একটা মুভি আমরা রিলিজ করলে পরে হয়তো বা একটা ভালো একটা বিজনেস এনে দেবে। কিন্তু দেখুন, ভেতরে যদি মাল মশলা যদি ভালো না থাকে তাহলে কিন্তু রান্না বান্না ভালো হয় না। এখানে কিন্তু সেই জিনিসটাই দেখানো হয়েছে 2 মিনিট ট্রেলারে। একটা রীতিমতো কি বলবো, আমি নিজেই ভুলে গেছি ট্রেলারটা দেখে যে আমি কি অ্যাকচুয়ালি দেখেছি।
আহ, একটা কিডন্যাপের ব্যাপার রয়েছে এবং ট্রেনের উপরের যেই একটা ফাইটিংয়ের দৃশ্য, জিতু কামাল দৌড়ে যাচ্ছে, সেই জায়গাটা একমাত্র ভালো লাগলো। এছাড়া জিতু কামালকে দিয়ে আমি জানি না জিতু কামাল এরকম মুভি কেন সাইন করলো, আমার এটা দেখার পরে আমার মাথা পুরোপুরি ঘুরে গেছে। তাকে দিয়ে এরকম মুভি কিন্তু হবে না, সে এরকম টাইপের অ্যাক্টর নয়। সে অবশ্যই ভার্সেটাইল অ্যাক্টর, কিন্তু সব জিনিস সব লোককে দিয়ে হয় না। তো যাই হোক, তারপরও তাকে দিয়ে জানি না কতটা সে পুল অফ করতে পারবে এই মুভিটা। এবং শ্রাবন্তী তো টু মাচ। শ্রাবন্তী এত মোটাসোটা হয়ে গেছে, যদিও ওখানে বডি শেমিংয়ের ব্যাপার আবার চলে আসবে, সরি, সেটাও তো আবার বলা যাবে না। তার অ্যাক্টিং আমার একদমই ভালো লাগছে না, এবং অন্য অন্য কাস্ট যারা তারাও ভালো লাগছে না। একজন বিদেশিনীকে দেখলাম, সে যেভাবে বলছে বাবু সোনা, সে আবার গুটখা খায়, মানে কি অদ্ভুত টাইপের একজন বিদেশি একজন মহিলাকে দিয়ে অভিনয় করছে, সে আবার গুটখাও খাচ্ছে। আম, আর সে আবার বলছে যে তুমি আমাকে এত সহজ ভেবো না, তার নামটায় কি আমি ভুলে যাচ্ছি, ট্রেলারে ডেসক্রিপশন লিঙ্কে আপনারা দেখে নেবেন। কাজে এরকম মুভি, মানে আমি জানি না এসকে মুভিজ এরকম মুভি কেন বানায়। এটা একটা একটা বিশাল বড় একটা প্রশ্ন, যে এত ভালো ভালো মানে স্ক্রিপ্ট কি মানে হারিয়ে যাচ্ছে, মানে স্ক্রিন প্লে কি লেখার কি মানে লোকজন কি খুঁজে পাওয়া যাচ্ছে না, অথচ কত ভালো ভালো স্ক্রিন প্লে রাইটার বা কত ভালো রাইটার কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুরে বেড়াচ্ছে, ভালো প্রোডাকশন হাউসের গিয়ে তারা তারা ফিরে আসছে এরকম শোনা যাচ্ছে। এবং অনেকের কাছেই কিন্তু বাংলার কাছে কিন্তু প্রচুর ট্যালেন্ট রয়েছে, কিন্তু সেই ট্যালেন্ট কিন্তু পুরোপুরি ওয়েস্ট হচ্ছে। যার ফলে কি হচ্ছে, একজন এখানকার যারা কলা কুশলীরা তারা না একদিন দেখবেন এখান বাংলা ছেড়ে মুম্বাইতে পাড়ি দেবে। এখানটা পুরো ফাঁকা পড়ে থাকবে, একই ফেডারেশনের সাথে ডিরেক্টরদের ঝামেলা রয়েছে, তার জন্য অনেক মুভির শুটিং বা সিরিয়ালের শুটিং বন্ধ হচ্ছে। অনেক টেকনিশিয়ানরা তারা ফেডারেশনের কথা উপর বেস করে রয়েছে, তারা ডিরেক্টরদের কথা শুনছে না, সেই তো একটা ঝামেলা রয়েছে। বাংলা ইন্ডাস্ট্রির অবস্থা খুবই খারাপ। আগে যেরকম মানের সিনেমা তৈরি হতো এখন সেরকম মানে সিনেমা তৈরি হচ্ছে না। তাও খাদানের মতো সিনেমা আসাতে একটা ব্লকবাস্টার হিট হয়েছে, 20 কোটির একটা গন্ডি পেরিয়েছে বলে যে একটা সিনেমা একটা অন্য একটা দিক খুলে গেছে, অনেক সিনেমা হল, অনেক সিঙ্গেল স্ক্রিন খুলে গেছে, অনেক সিনেমা হলের মালিক তাদের মুখে হাসি ফুটেছে খাদানের মতো সিনেমা আসার ফলে। বা অন্য অন্য যে কোনো মুভি বলুন না কেন, 2024-এও কিন্তু ভালো ভালো মুভি এসছে, কিন্তু তারপরে এত প্রবলেমেটিক চারিদিকের মানে হয়ে আছে, বাংলা ইন্ডাস্ট্রি কিন্তু ক্রমশ ছোট হয়ে আসছে। তার মধ্যে যদি আবার এই বাবু সোনার মতো যদি এরকম মুভি যদি আসে, এবং তার যা ট্রেলার, উফ, আহা হা, মানে এসে এক ওকে টাটা বাই বাই খতম এরকম একটা জায়গায় কিন্তু বলেছে শ্রাবন্তী। সত্যিই তাই, কোন দিন না বাংলা ইন্ডাস্ট্রি পুরোপুরিভাবে ওকে টাটা বাই বাই পুরো না খতম হয়ে যায়। তো সব মিলে কিন্তু আমি ট্রেলারটা দেখে প্রচণ্ড হতাশ, আমার কিন্তু বাবুসোনার ট্রেলারটা একদমই পোষায়নি। এবং অংশুমান প্রত্যুষ, আপনি জানি না ডিরেক্টর হিসেবে কতটা ভালো না খারাপ, কারণ ডিরেক্টরের কে কিছু বলার অধিকার হয়তো বা একজন ইউটিউবারের নেই, কিন্তু আপনি আরও একটু চিন্তা ভাবনা করে যদি ডিরেকশনে মন দেন তাহলে খুব ভালো হয়। কারণ আপনার আগের মুভিগুলো তো আমি দেখেছি, এমন কিছু আমরি মুভি কিন্তু আপনি বানান না। কাজেই একটু বুঝে শুনে একটু ভালো স্ক্রিপ্ট নিয়ে ভালোভাবে ঘষে মেজে যদি আপনি সিনেমা করেন, তাহলে আখেরে কিন্তু লাভ আপনারই, কারণ আলটিমেটলি কিন্তু দর্শকই কিন্তু সিনেমা দেখতে যাবে। দু চারটা ইউটিউবের তারা গিয়ে দেখলো, তারপরে তারা রোস্টের রিভিউ করলো, বা তারা দেখলো কি দেখলো না, বা তাদের রিভিউর উপর কিন্তু দর্শক বসে নেই। একজন দর্শককে টান মানে হল মুখো দর্শককে হতে হলে কিন্তু চাই ভালো স্টোরি। সেই স্টোরি যদি ভালো মতো না হয় তাহলে কিন্তু আখেরে কিন্তু বাংলা ইন্ডাস্ট্রির ক্ষতি। তা যাই হোক, অনেক বড় হয়ে গেল আমার ভিডিওটা, বাবুসোনার ট্রেলার নিয়ে বলতে গিয়ে অনেক কথা বলে ফেললাম। হয়তো এই কথাগুলো না বললেও ভালো হতো। এটাই ছিল আমার বাবুসোনা মুভির ট্রেলার রোস্টেড রিভিউ আমি বলছি। যদি চ্যানেলটা ভালো লেগে থাকে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার চ্যানেলকে ইনস্টাগ্রামের লিঙ্ক, ফেসবুকের লিঙ্ক এবং ইউটিউবের লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া রয়েছে, সেখান থেকে আপনি আমাকে কানেক্ট করতে পারেন। টিল দেন স্টে টিউনড, টাটা।